বছরের পর বছর ধরে সিডর, আইলা, আমপান কিংবা রিমালের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড় বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলীয় মানুষের কাছে এক দীর্ঘস্থায়ী আতঙ্কের নাম। সমুদ্রের উত্তাল গর্জনের সাথে মিশে আছে প্রতি বছর ভিটেমাটি ও সর্বস্ব হারানো লাখো মানুষের বোবা কান্না। কিন্তু এই কান্নার কি কোনো শেষ নেই? হ্যাঁ, এবার বোধহয় সময় এসেছে এই প্রশ্নের একটি স্থায়ী এবং যুগান্তকারী উত্তর দেওয়ার। প্রকৃতির সাথে কেবল লড়াই করে টিকে থাকা নয়, বরং উন্নত প্রযুক্তির সাহায্যে সমুদ্রকে রুখে দেওয়ার এক অবিশ্বাস্য মেগা প্রজেক্ট শুরু করেছে বাংলাদেশ। আর এই কাজে অনুপ্রেরণা ও ভরসা হিসেবে যুক্ত হয়েছে নেদারল্যান্ডসের বিশ্বনন্দিত সুপার ডাইক প্রযুক্তি। সমুদ্রপৃষ্ঠ থেকে দেশের অনেকাংশ নিচু হওয়া সত্ত্বেও নেদারল্যান্ডস যেভাবে শত শত বছর ধরে সাগরের উন্মত্ত জলরাশিকে আটকে রেখেছে এবং উল্টো সমুদ্র থেকে ভূমি উদ্ধার করেছে, তা আধুনিক প্রকৌশল বিজ্ঞানের এক চূড়ান্ত বিস্ময়। তাদের সেই জাদুকরী ও সফল মডেলটি এবার বাংলাদেশের ১৯টি উপকূলীয় জেলাকে সুরক্ষিত করতে প্রয়োগ করা হচ্ছে। শতবর্ষী বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ বা ডেল্টা প্ল্যান 2100 এর একটি অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে গড়ে তোলা হচ্ছে এই দুর্ভেদ্য ঢাল বা সুপার ডাইক। এটা অতীতে নির্মিত সাধারণ মাটির বেড়িবাঁধের মতো কোনো ক্ষণস্থায়ী সমাধান নয়, বরং এটা হতে যাচ্ছে বহুমুখী সুবিধা সম্পন্ন এক মেগা স্ট্রাকচার। কি থাকছে এই সুপার ডাইকে, যা একে সাধারণ বাঁধ থেকে আলাদা করবে? প্রথমত, এর দুর্ভেদ্য প্রাচীর। প্রচলিত বেড়িবাঁধগুলো প্রবল জলোচ্ছ্বাসের ধাক্কায় সহজেই ভেঙে যায়, লোকালয়ে ভাসিয়ে দেয় লোনা পানিতে। কিন্তু সুপার ডাইকের প্রস্থ, উচ্চতা এবং নির্মাণশৈলী এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ক্যাটাগরি 4 বা 5 মাত্রার সুপার সাইক্লোন সৃষ্ট ভয়ঙ্কর জলোচ্ছ্বাসকেও অনায়াসে আটকে দিতে সক্ষম। এর ঢালগুলো হবে অনেক বেশি প্রশস্ত, যাতে সাগরের বিশাল ঢেউ আছড়ে পড়লেও এর মূল কাঠামোর কোনো ক্ষতি না হয়। দ্বিতীয়ত, এই মেগা প্রজেক্ট শুধু দুর্যোগ থেকেই রক্ষাই করবে না, বরং উপকূলের যোগাযোগ ব্যবস্থায় এক অভাবনীয় বিপ্লব নিয়ে আসবে। এই বিশাল বাঁধগুলোর প্রশস্ত উপরিভাগ দিয়ে নির্মাণ করা হবে আধুনিক ও মজবুত মহাসড়ক। ফলে উপকূলের দুর্গম এলাকাগুলো মূল ভূখণ্ডের সাথে সরাসরি যুক্ত হবে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং জরুরি মুহূর্তে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সহজ হবে। তৃতীয়ত, কৃষিতে আসবে এক সোনালী পরিবর্তন। যুগ যুগ ধরে সাগরের লোনা পানি কৃষি জমিতে ঢুকে উর্বরতা নষ্ট করেছে। সুপার ডাইক সেই লোনা পানির প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেবে। ফলে লবণাক্ততার অভিশাপ থেকে মুক্তি পেয়ে উপকূলের কৃষকরা সারা বছর বিভিন্ন ফসলের বাম্পার ফলন ফলাতে পারবেন, যা দেশের সার্বিক খাদ্য নিরাপত্তায় বিশাল অবদান রাখবে। সবচেয়ে বড় সুখবরটি এসেছে অর্থায়ন ও বাস্তবায়নের দিক থেকে। ২০২৬ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী এই যুগান্তকারী মেগা প্রজেক্টকে বাস্তবে রূপ দিতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে প্রায় $2.5 বিলিয়ন এক বিশাল অর্থায়ন আসতে যাচ্ছে। এই বিপুল পরিমাণ তহবিলের পাশাপাশি নেদারল্যান্ড সরকার সরাসরি তাদের কারিগরি জ্ঞান, সর্বাধুনিক ড্রেজিং প্রযুক্তি এবং প্রকৌশলগত অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে। উপকূলের কোটি মানুষের জীবন, সম্পদ এবং জীবিকা রক্ষায় এই সুপার ডাইক কেবল ইট, সিমেন্ট, মাটির কোনো অবকাঠামো নয়, এটা একটি জাতির ঘুরে দাঁড়ানোর প্রতীক। যে বঙ্গোপসাগর এতদিন কেবল ধ্বংসের গল্প লিখেছে, এই দুর্ভেদ্য মেগা প্রাচীর নির্মিত হলে সেই সাগরই হয়তো আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির এক নতুন অধ্যায় সূচনা করবে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়োস্কোপের সাথেই থাকুন।